হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে মহাকুম্ভের। তো এটা আমাদের লাস্ট ডে। চলে এসেছি আমরা গয়া স্টেশনে। তো মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল না বন্দে ভারতে, সেই কারণে আমাদেরকে ব্রেকফাস্ট করে নিতে হলো। আর আমরা খেয়েছিলাম ডিপ পাউরুটি, খুব সুন্দর খেতে ছিল। তো আমাদের কাছে অনেকটাই টাইম ছিল, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে একটু গয়াটাকেই এক্সপ্লোর করা যাক, কারণ আর বেশি তো আমরা বিশেষ কিছু এক্সপ্লোর করতে পারিনি। তো সেই কারণেই মোটামুটি 3:30টার দিকে ট্রেন আছে। তো সেই কারণে এসে দুপুরের খাবার খাবো আর মোটামুটি কিছুটা সময় আর কি ঘুরে দেখা। তো তার জন্যই চলে গেলাম। প্রথমেই হচ্ছে গয়া আর কি মহাবোধি টেম্পল, যেটা সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে ভিডিও করা পসিবল ছিল না, মানে ওখানে অ্যালাউ ছিল না। আর অনেকটা দূর, প্রায় অনেকক্ষণ লেগেছে আমাদেরকে অটো করেই যেতে। আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। আশপাশটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু গাছগাছালি বেশি, সেরকম জনবসতিও নেই, কিছুই না, একদম খালি জায়গা। তার সাথে সাথে পাহাড় পর্বত একটু আধটু ছিল আর কি, ছোটোখাটো। তার সাথে সাথে জমি এরকম টাইপের, কারণ বাড়িঘর ওই দিকটাতে খুব বেশি আমরা দেখতেও পাইনি। তো চলো এখন যাই মহাবোধি টেম্পল। তারপরে আমরা গিয়েছিলাম ওই বুদ্ধা স্ট্যাচু, যেটা সব থেকে বড় আছে, সেখানেও আমরা গিয়েছিলাম। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেখানে। চলে এসেছি আমরা ওই মহাবোধি টেম্পলের ওখানে, কিন্তু এটা আমি সেকেন্ড টাইম যাচ্ছি, মানে দ্বিতীয়বারে ঘুরতে যাচ্ছি আর কি। কারণ প্রথমবারে মোবাইল আমরা গাড়িতেই রেখে এসেছিলাম, যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না। তো সেই কারণে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ দূরে, এই যে এইখানে আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে মোবাইল অ্যালাউ ছিল না। তো পরে নিয়ে মোবাইল এসে আবার এই যে সামনেই জানকী মন্দির ছিল, জগন্নাথ মন্দির ছিল, ভেতরে খুব সুন্দর ঠাকুরের আর কি মূর্তি বানানো আছে। তো সেইগুলো আমরা আর কি ভেতরে গিয়ে দেখলাম। আর এই যে আশপাশটা যতটা সম্ভব আর কি দেখানো যায়, বাকি তো এর ভেতরে ঢোকানোর আর কি মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন ছিল না। আর ভেতরটা এতটাই শান্তির জায়গা যে কি বলবো, ওখানে মোবাইলের কোনো প্রয়োজনও নেই, মানুষজন ওখানে খালি শান্তির খোঁজেই যায়। তো এই দেখো জগন্নাথ দেবের মূর্তি খুবই সুন্দরভাবে সাজানো, তখন পুজোও হচ্ছিল। তার সাথে সাথে দেখো রাম সীতা লক্ষণের আর কি মূর্তি বানানো আছে। ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদও দিলেন। তার সাথে সাথে ওখানে অন্নভোগেরও ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের কাছে টাইম ছিল না বলে আমরা আর সেটা নিতে পারলাম না। তো একটু ভাবলাম চাই খেয়ে নিই। তো এই মাটির হাঁড়িতে চা খুব সুন্দর আর কি ওখানে তৈরি হচ্ছিল, তো সেটাই আমরা ওখানে খেয়ে নিলাম। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে ওই বুদ্ধ স্ট্যাচু দেখতে। তো এটা দেখে তো মানে চোখ জুড়িয়ে গিয়েছে, অপূর্ব সুন্দর। তার পাশে বুদ্ধার স্ট্যাচু তো আছেই, তার সাথে সাথে আশপাশে এত শান্তি, মানে এত শান্ত পরিবেশ, তার সাথে গাছ দিয়ে পুরো ঘেরা। তো তোমরা দেখো এই সুন্দর বুদ্ধ মূর্তিকে। ঘুরে আমরা চলে এসেছি, এবার আমাদের লাঞ্চের টাইম। তো চলে এসেছিলাম হোটেল শকুন বলে একটা রেস্টুরেন্ট ছিল। মোটামুটি খাবার ছিল, খুব যে ভালো খাবার সেটা বলবো না, কিন্তু মোটামুটি আর কি পেট ভরানোর মতন খাবার ছিল। তো চলো এবার আমরা চলে যাব আমাদের স্টেশনে। আর চারপাশে দেখতে পাচ্ছ সবসময়তেই ভিড়, গয়া স্টেশনেও অনেকটাই ভিড় ছিল, মানে মহাকুম্ভের মেলার জন্য আর কি।
খাওয়া দাওয়ার পরেই আমরা স্টেশনে এসে দেখলাম ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, তো সেই কারণে কোনো অসুবিধাই হলো না। ট্রেনেও আমরা উঠে পড়েছি আর ট্রেন রাইট টাইমেই ছিল। ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে, বেশ কমফোর্টেবল জার্নি বন্দে ভারতে। তো রেস্ট নিতেও হতো একটুখানি, মানে কমফোর্টেবল ট্রেন না হলে যদি ভিড়ভাট্টা ট্রেন হতো তাহলে খুবই অসুবিধায় পড়তাম আর কি, কারণ আমরা প্রত্যেকেই খুবই ক্লান্ত ছিলাম। আর যেহেতু 2-3 রাত প্রায় জেগেই চলছে, তো সেই কারণে আর কি একটু ঘুমেরও দরকার ছিল। কিন্তু চারপাশে এত সুন্দর সিনারি দেখতে পাওয়া যাচ্ছিল, আর ওই সেই পাহাড়গুলোও দেখতে পাওয়া যাচ্ছিল। তো ওই জিনিসগুলো দেখে মানে বারবারই আর কি চোখটা জানলার দিকেই চলে যাচ্ছে। তো রেস্টও নিয়েছিলাম, তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আর কি আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। তো আমরা ফাইনালি নেমে পড়েছি হাওড়া স্টেশন। বাজছে এখন কটা বাজে এখন কোথায় করি আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা 9টা 29। তো আমাদের ট্রেন 11:30টার দিকে, সেটার নামও বলে যাচ্ছি কি জানো, ট্রেনটার নাম রে কাটিহার এক্সপ্রেস। তো কাটিহার এক্সপ্রেসে আমাদের রাতের ট্রেনটা, তো 3:30টার দিকে বহরমপুর পৌঁছবো। তো যাই হোক, প্রয়াগরাজের জার্নি খুব ভালোই হয়েছে। বসে থাকতে হবে, মোটামুটি 2 ঘন্টা মতো বসে থাকতে হবে। তারপর আমরা যাবো হচ্ছে আবার ট্রেনে করে বড়। চলো দেখা হচ্ছে, টাটা। কিছুক্ষণ নিচে বসে থাকার পর চলে এলাম ওপরে, কারণ অনেকটাই টাইম আছে, প্রায় 2 ঘন্টা মতো এখনও টাইম আছে আমাদের কাছে, যেহেতু আমাদের ট্রেন প্রায় 11:30টার দিকে। তো সেই কারণে ওপরে চলে এসেছিলাম। আর ওপরটাও দেখতে খুব সুন্দর লাগছিল, পুরো কলকাতা শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছিল, আর তার সাথে সাথে গঙ্গার হাওয়াও আসছিল। তো সেই কারণে একটা অদ্ভুত আর কি পরিবেশ, আর দেখতেও খুব ভালো লাগছিল। তো ওপরটাও ঘুরে দেখলাম, আর ওপরেও বসার জায়গা ছিল, সেখানেও আর কি বসে আমরা রেস্ট নিয়েছিলাম। তো কিছুক্ষণ বসতে পেরেছিলাম আর কি, প্রায় ঘন্টার খানেক তো আমরা বসেই ছিলাম ওখানেও বসে বসে আমাদেরকে ঘুম পেয়ে যাচ্ছিল, কারণ আমাদের শরীরটা এতটাই টায়ার্ড ছিল। তো চলো এবার আমরা নিচে চলে যাব, কারণ একদমই ট্রেনের টাইম হয়ে আসছে। এই যে দেখো, যে লিফটের কথা বলছিলাম, ওপরে চলে যাওয়া যায় এই লিফট দিয়ে। ওপরটা অনেকটাই খালি থাকে নিচের তুলনায়, নিচটা দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভিড় থাকে, আর বসার জায়গাও সেভাবে থাকে না। তো সেই কারণে ওপরে উঠে যাওয়াটাই অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তো আমরাও সেইটাই করেছিলাম। তো এবার আমরা চলে যাব একদমই স্টেশনের মানে প্ল্যাটফর্মের দিকে, যেখানে আমাদের ট্রেন আসবে। তো এবার আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি, এরপর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। ট্রেনে তো পুরোই অন্ধকারই ছিল, আর যেতে যেতে দেখছি এখানে অনেকগুলো ইঁদুর ছানাকে নিয়ে যাচ্ছে। তো দেখতে দেখো সাদা সাদা ইঁদুরের বাচ্চা এগুলো, তো দেখে খুব ভালো লাগলো, তাই জন্য একটুখানি ভিডিওতে নিলাম। শুধু এখানে ইঁদুরই ছিল না, প্রচুর ইঁদুরের সাথে সাথে এখানে অনেকগুলো পাখিও ছিল, বিভিন্ন পাখি। এগুলো সব মনে হয় নিয়ে যাচ্ছে কোথাও কেউ আর কি, বিক্রি টিক্রি পারপাসেই হবে। দেখো সাদা সাদা ইঁদুরের সাথে সাথে দেখো ছোট ছোট পাখিও এখানে ছিল। তো অনেক কিছু নিয়েই আর কি। তো চলো চলে এসেছি খাগড়াঘাট স্টেশন। রাত্রেবেলায় আর কোনো ভিডিও করিনি, তো আবার সেই জায়গা খাগড়াঘাট। এবার যে যার নিজের বাড়ির পথে চলে যাব। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো সকলে, টাটা।